বন্ধুরা, সবাই কেমন আছে? আমিও খুব ভালো আছি, আশা করি তোমরাও খুব ভালো আছো। তো আজকের দিনটা শুরু হচ্ছে বৃষ্টির থেকে, আর আমার বৃষ্টির দিন খুবই পছন্দ। মেঘলা মেঘলা আকাশ, বৃষ্টির আওয়াজ আর পাখির কিচমিচের আওয়াজ আমার এত ভালো লাগে, খুবই পছন্দ। দেখো কি সুন্দর ওয়েদার। তো আজকে আমি সকালবেলা নাস্তা করেছি ম্যাগি। কি আর খাবো, আর কিছু পারি না, সত্যি খুব ভালো হয়েছে খেতে। আর আমার বোনু পোস্ট করছে আমাদের ম্যাগি যাচ্ছিলো, আমি ওকে দেইনি। তো আজকে আমি শেয়ার করব মাছের পাতুরি, যেটা আমি প্রথমবার বানাবো। আর এখানে সেটার জন্য আমি পেঁয়াজ, লঙ্কা, টমেটো, আদা, রসুন সব কিছু কেটে কেটে রেখেছি। আর এখানে নিয়েছি আমি লাউ পাতা, যেটা দিয়ে আমি পাতুরি করবো। আসলে আমি ভিডিও দেখেছিলাম আর আমার খুবই ক্রেভিং হচ্ছিল খেতে, তাই আমি এটা আজকে ট্রাই করব। তো এখানে কাঁচা যে মাছগুলো আছে সেটা দিয়ে পাতুরি করবো। এই ভাজা মাছগুলো দিয়ে আমি মাছের কষা মানে একটা ভুনা করবো আর কি। তো সেটার জন্য তেলের মধ্যে আগে দিয়ে দিব লঙ্কা আর পেঁয়াজ। সেটাকে একটু গোল্ডেন গোল্ডেন ফ্রাই হয়ে যাওয়ার পরই আমি এটার মধ্যে অ্যাড করব হলুদ আর লবণ। আসলে এটা আমি প্রথমবার বানাচ্ছি, তো তাই সেরকম একটা প্রসেস জানি না, বাট তাও যতটুকু জানি যে নিজের চেষ্টায় করে যাচ্ছি। তো তোমাদের ভালো লাগলে আমাকে বললো, বা তোমাদের কাছে রেসিপি থাকলে সেটা আমাকে জানা। এরপর এটার মধ্যে আমি কাঁচা রসুন দিয়ে দিয়েছি। গোটা গোটা রসুন আমার খুবই ভালো লাগে, মানে আমার ফেভারিট বলতে গেলে। আমি মাংসতেও গোটা গোটা রসুন খাই, আমার খুব পছন্দ। এরপর দিয়ে দেবো এটাতে টমেটো। এরপর এটাকে একটু ফ্রাই করে নিব। এইটা ফ্রাই করার পর কি সুন্দর কালার! প্রথমবার রান্না করছি আর এত সুন্দর কালার এসেছে, উফ, বিশ্বাসই করতে পারছি না। আর এটার মধ্যে আমি দিয়ে দিয়েছি মশলার মধ্যে জিরা আর আদা বাটা। তো সেটাকে অনেকক্ষণ ধরে কষাবো। আর এই মশলাটাকে আমরা মাছে লাগাই, ওই পাতার মধ্যে লাগাই, এই সব কিছু কী বলে ওটাকে প্যাক করে দিব আর কি, মাছটাকে যেটাই বলে আর কি, প্যাক করে দিব। তো সবগুলো রেডি করে রেখে দিয়েছি আমি। তারপরেই ফ্রাই প্যান নিয়ে নিব একটা, ফ্রাই প্যানের মধ্যে সর্ষের তেল নিয়ে নিব। ব্যাস, সর্ষের তেলটা যখন হালকা হালকা গরম হয়ে যাবে তখন আস্তে আস্তে সব মাছগুলোকে আমরা ছেড়ে দিব। এরপর কিন্তু মাছটাকে ছেড়তে হবে হিটটা আস্তে করে। আর যেটা আমি বুঝিনি, এই যে তারপরে চটচট করছিল একদম আমার মেজাজের মতো। মেজাজটাও যখন আমাকে কেউ কিছু বলে এরকম চটচট করতে থাকে। তো যাই হোক, তো এরপর এটাকে ঢাকা দিয়ে আমরা কিছুক্ষণ এটাকে বানাবো। তো কী সুন্দর গ্রেভিগুলো বের হয়ে যাচ্ছে, আর এটা স্মেল সত্যি অসাধারণ ছিল, খুবই সুন্দর। আর আমি বিশ্বাস করতে পারছি না আমি প্রথমবার এত সুন্দর একটা পাতুরি রান্না। যাই হোক, তারপর এটাকে খাওয়ার পালা। এখন মাছের কষা দিয়ে আমরা সেটা খাবো। এখানে আছে ডালের সাথে লাউ পাতার বড়া, বেগুন ভাজা। তো প্রথমেই আমি ডালের বড়ার কারণটা আমরা খুবই ভালো লাগে খেতে, বললামই তো আমি খাইতে খুবই ভালোবাসি। যেটাই খাওয়া তো আমার সবই পছন্দ, খাওয়া বিশেষ করে বাঙালি খাবার আমার খুবই ভালো লাগে। তো প্রথমে নিয়েছিলাম পাতুরি দিয়ে ট্রাই করবো। তো সবচেয়ে ডিফিকাল্ট কাজ হচ্ছে এই সুতাটা খোলা। আর আমি রক্ত ধৈর্য নেই আমার মতো, তাই সুতাটা দিয়ে করে খুলে নিয়েছি। আর বিশেষ করে এটা যা স্মেল, পাতাটা সরানোর পর যা স্মেল আসছিল, উফ, অসাধারণ অসাধারণ, এত ভালো লাগছিল স্মেলটা না, অসাধারণ। তারপরে উপর থেকে হালকা করে গ্রেভি নিয়ে পাতাটাকে ছিঁড়ে এরপর ওটার মাখায়, ওটার সাথে একটু মাছের টুকরাটাকে ভেঙে তারপরে যে খেলাম, আমি আর এক্সপ্লেন করতে পারবো না এই টেস্টটাকে। অসাধারণ খেতে হয়েছে, অসাধারণ অসাধারণ হয়েছে। তো এরকমই যদি আরও ভিডিও তোমরা চাও তাহলে কমেন্ট করে। টাটা, বাই বাই।